অফিসের নানা রকম ব্যস্ততার কাজে ঘরে এসে কিন্তু পিঠে বানাতে আমি ভুলিনি। পিঠে পার্বণের দিনে সকালবেলা এদিকে চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেই বেরিয়েছিলাম অফিসে। তারপর সন্ধ্যাবেলা অফিস থেকে এসে এইদিকে চাল আর ডাল বের করে নিলাম, আর মিক্সির এই বড় বাটিটাও বের করে নিলাম। একমাত্র এই চাল পেস্ট করার সময় এটা বের হয়। চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এখন এগুলো মিক্স করে পেস্ট করে নেব। আমি শুনেছিলাম সরু চাকলি পিঠেতে একটু বিউলির ডাল দিলে নাকি ভালো হয়। আমাদের বাড়িতে খুব একটা আমার মা করতো না, কিন্তু আমি ভাবলাম চলো আমি একটুখানি বিউলির ডাল দিয়েই বানাই। এইদিকে একটু জল দিয়ে ভালো করে আমি একটা পাতলা মতন ব্যাটার বানিয়ে নেব। যেহেতু সরু চাউলি পিঠে, তার ব্যাটারটা একটু পাতলা মতনই বানিয়ে নিতে হবে। আর এক রকমও পিঠে করব, আমরা সেটা বলি ভাজা পিঠে, মানে তেলে যেই মালপোয়ার মতো পিঠেগুলো ভেজে হয় সেইটাই আমরা বলি ভাজা পিঠে। সেটার ব্যাটারটা একটু টাইট মতো করে করব। এই যে দুরকম ব্যাটার রেডি, এইদিকে একটু টাইট আর এটা একটু পাতলা মতো বানিয়ে নিয়েছি। চলো এইদিকে ভালো করে একটু নুন দিয়ে একটু ব্যাটারটা ভালো একদম পাতলা মতো বানিয়ে নিয়ে আমি এইদিকে ব্রকলির একটা ডাঁটা নিয়ে নিয়েছি, ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এইদিকে একটা মানে পুরনো এটিএম কার্ড নিয়ে নিয়েছি, ওটা মেলার জন্য। বাড়িতে তো মায়েরা বেগুনের সেই পিছনটা কেটে নয়তো কলার গাছের সেই মোটা ডাঁটি কেটে করে, এখানে আর আমি ওইগুলো পেলাম না, তাই আমার ঘরে ব্রকলি ছিল, তারই ওই ডাঁটাটা কেটে নিলাম। আর এই এটিএম কার্ডটা দিয়েই আমি এটাকে মেলে দেবো। আর বাড়িতে হলে মায়েরা করে তালপাতা দিয়ে, এটা কিন্তু বেশ ভালো লাগতো। চলো এক এক করে আমি এখন এই দিকে সরু চাকলিগুলো করে নিই। আর এর মধ্যে কিন্তু একটু ময়দা দিতে হয়েছিল, নয়তো উঠছিলই না। প্রথমে তো আমি ভয় পেয়েই গিয়েছিলাম। তারপরে ভাবলাম চলো একটু ঝালঝাল তরকারি করি। আমার আবার পিঠের সাথে তরকারি না হলে একদমই চলে না। ওই জন্য একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে আমি এইদিকে একটু প্রেশার কুকারে আলুর তরকারি বসিয়ে দিলাম। ওইটা ততক্ষণ ওইদিকে ইন্ডাকশানে হোক, আর আমি এইদিকে ভাজা পিঠেগুলো এক এক করে ভেজে নিই। এইভাবেই আমার পিঠে পার্বণটা কেটে